লিটারালি আজকে প্রচণ্ড টায়ার্ড, বাট আমার আজকে কিছু ইন্টারেস্টিং খেতে ইচ্ছে করছে। এখন বাজছে 8টা, এখন আমি গিয়ে ফ্রি হয়েছি। উপর থেকে আজকে টিউসডে, সো ননভেজেরও কোনো অপশন নেই যে আমি অর্ডারও করে নেবো বাইরে থেকে, কোনো অপশন নেই। সো আমি ভাবছি আজকে স্যান্ডউইচ বানানো যাক। তো চলো আগে কিছু একটা খেয়ে নিই, কারণ আমি নিজে কি বানাবো আমার নিজের উপরই কনফিডেন্স নেই। সো আগে কিছু খেয়ে নিই, তারপর বানাচ্ছি। ভেবেছিলাম স্যান্ডউইচ বানাবো, কিন্তু স্যান্ডউইচে ঠিক কনফিডেন্সটা আসছে না। আর তার মধ্যে আমি স্ক্রোল করতে করতে এতগুলো রেসিপি দেখেছি, এটা ঠিক ব্রেড আর দুধ দিয়ে কিছু একটা হচ্ছে, ব্রেড মিল্ক টোস্ট বলছে। তো দেখা যাক কেমন হয়, দেখতে তো খুবই টেম্পটিং লাগছে, এবার বানাবার পরে বোঝা যাবে। আমি ফার্স্ট টাইম বানাবো, কি বানাবো না বানাবো বা নিজেরই কনফিডেন্স নেই। এইদিকে আমার মাকে দেখো, আমার মা আমার জন্য নতুন কড়াই বার করে দিচ্ছে। মা ছাড়ো, করতে হবে না, আমি আদৌ বানাতে পারবো কি না, রেসিপি সাকসেস হবে কি না, দাঁড়াও, তুমি নতুন কড়াই দিয়ে দিচ্ছ ওকে। ঠিক আছে চল, তোকে নতুন আমার কড়াইগুলো সব তুই হ্যান্ডেল করতে পারবি না, তাই তোকে বার করে দিলাম। একটু বেশি প্রেশার ফিল হচ্ছে, আই ডোন্ট নো কি হবে রেসিপি, আদৌ আমি পারবো কিনা। মা তার মধ্যে নতুন কড়াই, বাবারে বাবা। প্রথমে ব্রেডের যে সাইডগুলো আছে ওগুলোকে কেটে নেব, ঠিক এজেসগুলো এরকম ভাবে বাদ দিয়ে দিতে হবে। প্যানে একটু ঘি দিয়ে দিচ্ছি, এবার ব্রেডগুলো দিয়ে দেবো। সব ব্রেডগুলো আমি এই বোলটাতে নিয়ে নিয়েছি। এবার এখানে আমি দুধ গরম করেছি, আমি যেহেতু সুগার খাই না তাই আমি কোনো রকম কোনো সুগার অ্যাড করছি না, আমার এরকমই টেস্ট লাগে। এবার এটার উপরে অ্যাড করে দেবো ভালো করে। দুধটা আসলে মা ফুটিয়ে একটু থিক রাবড়ি টাইপ করে দিয়েছিল। উপর থেকে আমি কিছু ক্রাশড আলমন্ডস দিয়ে দেবো। এবার একটুখানি ঢেকে ওই 10 মিনিট মতন রেস্ট হতে দেবো, যাতে দুধটা ভালো করে সোক হয়ে যায় ব্রেডগুলোর মধ্যে। আমার তো হেভি হেভি টেস্ট লাগছে, এরকমই হয়তো হয় খেতে, আমি ফার্স্ট টাইম খাচ্ছি, আর ভালো লাগছে খেতে। মেয়ে বানিয়েছে, খেতে দেখো কেমন লাগছে, কেমন লাগছে? খুব ভালো, ভালো লাগছে? চলবে এই রেসিপিটা, পাস করেছি। মাঝে মাঝে চলবে, খুবই ভালো। এত খাটাখাটনির পর আমি তো ঠকে গেছি। আর জানো কটা বাজছে এখন? দেখো, বানাতে বানাতে 9টা বেজে গেছে। এবার লাস্ট আমি বসে এনজয় করি। ভালো হয়েছে, যেহেতু আমি কোনো চিনি দিইনি ওই জন্য মানে টেস্টটা একটু আলাদা টাইপ আসছে, চিনি দিলে মনে আরো ভালো লাগতো, কিন্তু ওভারঅল যা হয়েছে আমার তো খুব ভালো লাগছে।